তারপরে হলো ওইখানে গান হচ্ছে, তারপরে আমরা শুনতে যাবো গান। আর আর গাইস আমরা সবাই যাব। বলছে সকালবেলা উঠে পরে ভাদু পয়সা পয়সা কইরো না, একটু ভালো করে মাখাও সঙ্গে ঝাল দেবা। ও ভাদু পয়সা পয়সা কইরো না। তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্ট হবে। তো আজকে আমাদের কালী পুজোতে কৌশিক উপাধ্যায় আসবে গান করতে। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, খুবই সুন্দর হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে দেখলাম বৌদি বাড়িতে নেই, বৌদি বাপের বাড়িতে গেছে। তো চাটা করতে হবে আমাকে, তো চলে আসলাম রান্না করে চা করতে। দিয়ে দিলাম জল, তারপর দিলাম চিনি। দেখো আমি কিভাবে চা করি কেউ বাড়িতে না থাকলে। তো আমি কেউ বাড়িতে না থাকলে খুব সুন্দর করে নিজে নিজে চা করে খাই। দেখো জল ফুটে গেছে এখানে। তো এবার দেবো চা পাতি। তো দেখো গাইস চা আমার রেডি। দেখো আমার হাতের চা কত সুন্দর লাগছে। আমরা এইভাবে চাতে বিস্কুট ভিজিয়ে খাই। চা খাওয়া কমপ্লিট, বৌদি চলে আসলো বাপের বাড়ির থেকে। তো এবার রান্না বান্না করবে। তো আমার তো খুবই সুন্দর লাগছে, না হলে আমাকে রান্না করতে হতো। তো বৌদি তুমি সকাল সকাল বাপের বাড়ির থেকে আসলে কেন? মিস্ত্রিদের খাবার দেবে বলে সকাল সকাল বাপের বাড়ি থেকে চলে আসলা। দেখো গাইস সংসারী মেয়ে, মিস্ত্রিদের খাবার দেবে বলে সকাল সকাল বাপের বাড়ি থেকে চলে আসলো। তো দেখো গাইস এখানে খাবার চাপিয়েও দিয়েছে, এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর ভাত রান্না হচ্ছে। আর এদিকে আজকে কি কি খাবার যাবে? ডিম আর কি, ডিম আর কি হবে জানো না? তো গাইস এখনো মেনু ঠিক হয়নি, কি দেখি হবে। তো দেখি কি হয়। দেখো আমার একটা ভাগ্নে সকাল সকাল চলে এসেছে র্যাকেট খেলতে। দেখো তুই ছাদের উপর র্যাকেট খেলবি? পড়তে বসেছিলি? না বসিনি। কেন? এমনি আমার ভালো লাগে না। তোর ভালো লাগে না কেন? এমনি এমনি খেলতে ভালো লাগে। তো গাইস দেখো আমার ভাগ্নের শুধু খেলতেই ভালো লাগে, ওই জন্য সকালে উঠেই চলে এসেছে র্যাকেট খেলতে। ছাদে যাবি? না না উপরে উঠিস না, পড়ে যাবি। তো দিদাকে বলে দেবো কিন্তু। কি মজা! আমি মজা উপরে উঠেছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ও ভাই ট্রেন দেখে যাচ্ছে। ট্রেন যাচ্ছে, ওই দেখো ট্রেন। ওই দেখো গাইস ট্রেন। নাম ওখান থেকে, নাম নাম, পড়ে যাবি আস্তে। কেন বলবো উঠেছি? কেন? দেখার জন্য। এবার আমি তোমাকে করবো ভিডিও। আমাকে ভিডিও করবি? তো গাইস দেখো এখন আমাকে ভিডিও করবে, কর। কি ভিডিও করবি? অনেক তো দেখো গাইস কত সুন্দর লোকেশন হচ্ছে ভিডিও। তো দেখো আমার ভাগ্নে গাইস ভিডিও করে দিচ্ছে আমাকে। এই দেখো অনেক সুন্দর গান হচ্ছে। ওইদিকে গান হচ্ছে, তুই কর না, বলে কর, বল। অনেক সুন্দর গান হচ্ছে, আবার ওইদিকে ওই উপর দিয়ে ট্রেন যায়। তো এরকম করে এবার বল। ওই দিক দিয়ে অনেক ট্রেন যায় ভালোভাবে। এইটা নিয়ে, এইটা নিয়ে, এইটা নিয়ে, হ্যাঁ তারপর বল। তারপরে হলো ওইখানে গান হচ্ছে, তারপরে আমরা শুনতে যাবো গান। আর আর গাইস আমরা সবাই যাব। তোমাদের যদি ভাল লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে এন্ড শেয়ার। ও বাবা, তারপর আর শেষ? হ্যাঁ। তো গাইস তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো ভাগ্নের মুখ থেকেও শুনে নিলে গাইস, তো সাবস্ক্রাইবটা করো আমাকে। বৌদি এদিকে রান্না শুরু করে দিয়েছে। নাও বলো বলো কি কি রান্না হচ্ছে বলো। ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, বেগুন ভাজা আর ডিমের ঝোল আলু দিয়ে। আর এখানে দেখছি তো বেগুন ভাজি, বেগুন ভাজি বললাম না তো? বললাম তো বেগুন ভাজা, ফুলকপি আলু দিয়ে ভাজা আর ডিমের ঝোল। তো এখন করব স্নান, তারপর মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে যাব। তো চলো স্নানটা করে আসি। তো স্নান করা কমপ্লিট, খুব শীত করছে গাইস। তো এবার হবে রেডি। তো হয়ে গেলাম রেডি, এবার আমি কিছু খাবো, তারপর যাব মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে বাড়িতে। বৌদি এইদিকে মিস্ত্রিদের জন্য খাবার রেডি করছে। দেখো 2 প্লেটে ভাত, ডিম, তারপর ভাজি। দেখো বৌদি খাবার দিয়ে দিল, তো আমি খেয়ে দিয়ে নিয়ে তারপর যাবো বাড়িতে খাবার নিয়ে। বেগুনটা কত সুন্দর ভেজেছে। খাওয়া কমপ্লিট, এবার যাবো মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে। চলে আসলাম খাবার নিয়ে বাড়িতে। তো দেখো দাদু, দাদু কি বলছে দেখো। কি না আমি আর কি বলবো, আমি কর্মচারীর জায়গায় থাকবে। তো তুমি কর্মচারী? তুমি তো আমাদের হেড মিস্ত্রি। না না, হেড মিস্ত্রির জায়গায় ঠিক আছে, লোকগুলো কাজ করাচ্ছি।
লোকগুলো কাজ করছে, সেই জায়গাটা দেখভাল করছে। আসেন গাইস দেখো দাদু সব কিছু দেখাশোনা করছে। এইদিকে নতুন গেট লাগছে গাইস, দেখো এখন রঙের ফিনিশিং হয়নি। সাধুদা এদিকে রং করছে, দেখো গেট লাগিয়ে দিয়ে গেছে সামনের। আর এই রুমটা দেখো সাধুদা কিভাবে রং করছে দেখো। দরজার জন্য কাঠের ফ্রেম করে রেখেছে, দরজার ফ্রেম। ভন্ড বিয়া দেবে না কাবাতে বিয়া দেবে, কার বিয়ে দেবে তোরে? আমারে বিয়া দেবে। এই ওই যে বিয়ে করলি, আরে আমার বাবা আর নিখিল সাধু। হ্যাঁ নিখিল নিখিল কি সাধু? নিখিল নিখিল সাধু তোকে বিয়ে দেবে? তো তুই কিছু বললি না, করবি তুই বিয়ে? ভিডিও করতেন যাচ্ছি আমার ওই বেশি থাক। হ্যাঁ নিতাই মারলকে তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ নিতাই মারলকে বিয়ে দেবো তোরে। নিতাই বান্ডারে বিয়ে দেবো এইটাও তুমি নিতাইয়ের মার সঙ্গে তোর বিয়ে দেবো। তুই ফর্সা বউ আনবি? গেল গেল ফর্সা বউ লাগবে। হেলে ওই যে একটা কুত্তা দৌড়ে যায় না হিন্দি সাদা, ওই লোকে তোর বিয়ে দিয়েছে। হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ এর লাগাই তো। হ্যাঁ বল কি বলবি? কি ভণ্ড না কি বললি? আমি কি বলছি? আরে তুই আমার ভণ্ড রাখলি না? হ্যাঁ আবার থাকতে পারবি। হ্যালো কাটা বল কাটা বল তুই বল কাটা বল। হ্যাঁ ভণ্ড আর কেউ বলবে না সাধুকে ভণ্ড সাধু? হ্যাঁ তুই ভণ্ড, আমি ভণ্ড? হ্যাঁ আমি ভণ্ড। তো গাইস কালুর সাথে খুব এনজয় করলাম। তো এখন বাজে 4টে, এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রেডি হব, তারপর ডান্স দেখতে হবে। চলে আসলাম বাড়িতে। তো এখন বাজে 6টা বাজতে গেল। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হব গাইস। হয়ে গেলাম রেডি। তো আমার খুব ভালো লাগছে যে এতদিন যার ইউটিউবে ভিডিও দেখেছি, ইউটিউবে গান শুনেছি, তার গান আজকে সামনাসামনি শুনবো, দেখা করব, খুব ভালো লাগছে। তো চলো কালী পুজোর ওখানে যাওয়া যাক। বেরিয়ে গেলাম। তো দেখো আমি আর দিয়ায় যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি গাইস। আগেকার লোক আমার মা বাবা যেত, মানে আমাদের মানে আগেকার সময়ে মা বাবারা এরকম ভাবে যেত মাথায় করে। তো আজকে গান যেসব গান হবে তুই গেতে পারবি? এটা শোনা তো। তো আমি ফোক বাউল খুব ভালোবাসি, এটাও আমার মানে মন থেকে বলছি। ফোক বাউল আমার মানে আমি শিখতাম এক সময়, তো কোনো এক বিশেষ কারণে আমি ছেড়ে দিয়েছি জিনিসটা, তাও আমি মন থেকে ভালোবাসি এখনো ফোক বাউল। জয় রক। কৌশিক অধিকারী এই গাড়িতে করে আসলাম, দেখো সামনের লোগো লাগিয়ে রেখেছে। চলে আসলাম, দেখো ওই জায়গাটায় উঠবে কৌশিক অধিকারী। তো গাইস খেয়ে নিলাম চাউমিন। গান শুনতে শুনতে চাউমিন খাওয়ার মজাটা একটু অন্যরকম। দুজনে মিলে চাউমিন খাচ্ছে, দেখো এটা আসছে ভাই। বলছিল আসতে খা, ঠিক আছে, নিজে এখন যেভাবে খাচ্ছে পুরোটাই ওনা একাই খেয়ে নেবে। পুরোটা খাওয়ার জন্য যে এনেছি ভাই, খুব কি দেবে। আমার মা ছোট থেকে করলে বড়, পে দুঃখ যন্ত্রণা। বলছে সকালবেলা উঠে পরে ভাদু পয়সা পয়সা কইল না,
কি করে কি করে ও কাকা করে তাকাইছে সকালবেলা উঠে পরে একটু ভালো করে মাখাও সঙ্গে ঝাল দেবা হ্যাঁ ও ভাদু পয়সা পয়সা কইরো না প্রোগ্রাম দেখা কমপ্লিট, খুব ভালো লাগলো, গানটা খুব সুন্দর গেয়েছে। তো আমার খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এবার যাই বাড়িতে, খুব অনেক রাত হয়ে গেছে গাইস, 11টা বাজতে গেল। তো গাইস চলে আসলাম বাড়িতে। তো আজকের গানগুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন বাজে রাত 11টা, তো এখন করব ভিডিও এডিট, তারপরে ঘুমাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব